হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ইংলিশ গ্রামার সাজেশন 2024। ঠিক আছে, এখানে আমি কটি আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, তারপরে তোমার কারেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ এগুলো দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে কতগুলো ভার্বের রূপ দেওয়া আছে, ভার্ব ফর্ম দেওয়া আছে, সেখান থেকে সঠিক ভার্বটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার 1-এ বলা হয়েছে টুডে ইন্ডিয়া ব্ল্যাঙ্ক হ্যাজ বিন আছে, উইল বি আর ইজ, এই তিনটির মধ্যে সঠিকটি বসিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে টুডে আজকে বর্তমানে ভারতবর্ষ কি স্বাধীন, তাহলে ইজ এখানে হ্যাজ বিনও হবে না, উইল বিও হবে না, টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানে বসানো হলো ইজ। আচ্ছা, তারপরেরটা বলা হয়েছে বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, কিন্তু একদা এই ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনের অধীন। দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট, এখানেও তিনটি অপশান আছে, লাইকস, লাইক আর লাইকড। আমরা জানি এখানে পাস্ট টেন্স আছে ডিড নট, সেখানে এইখানে V1 ফর্মটি বসবে মানে লাইক। তাহলে দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট লাইক, তাহলে এইখানে বসিয়ে দিলাম ডিড নট লাইক। ঠিক আছে, আচ্ছা, এরপরে ডিড নট লাইক টু রিমেইন ইন বন্ডেজ, মানে তারা দাসত্ব বন্ধনে থাকতে পছন্দ করছিল না। সো সাম অফ দেম স্টার্টেড ড্যাশ, এখানে আছে প্রথমটা আছে অর্গানাইজড, তারপরেটা আছে অর্গানাইজিং, আর তারপর আছে টু হ্যাভ অর্গানাইজড, হ্যাঁ, রিভোল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ ড্যাশ। আচ্ছা, এখানে প্রথমটা দেখো, সো তাই সাম অফ দেম তাদের কেউ কেউ স্টার্টেড মানে শুরু করেছিল, এইখানে এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এর পরেরটা হবে প্রেজেন্ট পার্টিসিপল রূপ, তাহলে স্টার্টেড অর্গানাইজিং, তাহলে অর্গানাইজিং। started organizing revolt against the British, এখানে অ্যাডমিনিস্ট্রেশন বাই কালেক্টিং আর্মস, তারা অস্ত্র সংগ্রহ করে মজুত করে তারা ব্রিটিশ মানে প্রশাসনের বিপক্ষে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, রিভোল্ট মানে বিদ্রোহ ঘোষণা করেছিল। আচ্ছা, দ্য ব্রিটিশ রুলার্স, এখানে তিনটি অপশান আছে, ডিসকভার, উড ডিসকভার আর ডিসকভার্ড, তাহলে দিস অ্যান্ড সেন্ট সোলজার্স টু, এখানে আছে, তাহলে এখানে প্রথমটা দেখো দ্য ব্রিটিশ রুলার, এটা হচ্ছে এখানে হবে কি মানে আবিষ্কার করেছিল বা বুঝতে পেরেছিল, তাহলে এখানে হবে পাস্ট টেন্স ডিসকভার্ড, তাহলে ব্রিটিশ রুলার ডিসকভার্ড। ডিসকভার্ড দিস অ্যান্ড সেন্ট সোলজার্স টু, এখানে দেখো এটা ইনফিনিটিভ রূপ হবে, তাহলে এখানে সিজটাই হবে, সিজটাও হবে না, সিজিংও হবে না, তাহলে কি হবে দিস অ্যান্ড সেন্ট সোলজার্স টু সিজ মানে অধিকার করে নিতে বা কেড়ে নিতে, টু SEIJD, এখানে হবে সোলজার্স টু SEIJ টু সিজ দিস আর্মস। দ্য ফ্রিডম ফাইটার্স, এখানে স্টিপ রেজিস্ট্যান্স মানে কঠোর মানে প্রতিরোধ গড়ে তুলেছিল, এখানে পুটের এগেনস্টে তো পুটেড হয় না, পুটই থাকে, তিনটি রূপই পুট, তাহলে এখানে হবে দ্য ফ্রিডম ফাইটার্স পুট আপ স্টিপ রেজিস্ট্যান্স, তাহলে পুট PUT পুট। আচ্ছা, এটা হলো নাম্বার 2-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশন। গুড ম্যানার্স ডিপেন্ড ব্ল্যাঙ্ক আওয়ার ফ্যামিলি ট্রেডিশন, তাহলে ডিপেন্ডেন্স পরে হয় অন, ডিপেন্ড অন মানে নির্ভর করে আমাদের পারিবারিক ঐতিহ্যের উপরে। ঠিক আছে, অন আওয়ার ফ্যামিলি ট্রেডিশন অ্যান্ড আপব্রিঙ্গিং। ড্যাশ পেরেন্টস মানে এখানে হচ্ছে সমস্ত বাবা মাকে বলা হচ্ছে, তাহলে দ্য পেরেন্টস আর ড্যাশ অফ এ সেট অফ
এক্সাম্পল ফর দেয়ার চিলড্রেন, তাদের ছেলেদের জন্যে তারা হচ্ছে এক একটা উদাহরণ। হ্যাঁ, উই মাস্ট বি হাম্বল অ্যান্ড পোলাইট টু আওয়ার বা ইন আওয়ার ডে টু ডে ম্যানার্স। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং ভয়েসেস। আচ্ছা, কি বলা হয়েছে না, নাম্বার 1-এ বলা হয়েছে ক্যান ইউ চেঞ্জ দ্য ভয়েস, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি ভয়েসটি পরিবর্তন করতে পারো? তাহলে আনসার কি করলাম, ক্যান দ্য ভয়েস বি চেঞ্জড বাই ইউ। আচ্ছা, নাম্বার 2-এ বলা হয়েছে নেভার স্প্রেড রিউমার, কখনোই মানে গুজব ছড়িও না। তাহলে আনসার হলো রিউমার শুড নেভার বি স্প্রেড উইদিন ব্র্যাকেটের মধ্যে বাই ওয়ান, মানে কেউ যাতে কোনো রকম গুজব না ছড়ায়, তা কারো উচিত নয় এই রিউমার বা গুজব ছড়ানো। নাম্বার 3 বলা হয়েছে হি রিকোয়েস্টেড মি টু ডু দ্য ওয়ার্ক। আনসার আই ওয়াজ রিকোয়েস্টেড বাই হিম টু ডু দ্য ওয়ার্ক। ঠিক, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1 হি কিল্ড হিমসেলফ, চেঞ্জ দ্য ভয়েস। আনসার কি করা হলো না, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। নাম্বার 2 অ্যাডভাইজিং ইজ নট সো গুড অ্যাজ হেল্পিং, এখানে নট সো গুড অ্যাজ এটা হচ্ছে নেগেটিভে পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রি নেগেটিভ আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হলে এই নটটাকে উঠিয়ে দিতে হবে, আর এটাকে যাতে না থাকে সেই জন্য এটাকে কম্পারেটিভ ফর্মে আনতে হবে, কম্পারেটিভ ডিগ্রিতে আনতে হবে। সেটা করতে গেলে আমরা কি জানি যে আমাদের স্থান বিনিময় করতে হবে। এই যে অ্যাডভাইজিং প্রথমে আছে সেটাকে শেষে নিতে হবে, এবং শেষে হেল্পিংটা আছে সেটাকে আগে নিতে হবে। দিয়ে কি করা হলো না, হেল্পিং ইজ গুডের কম্পারেটিভ ফর্ম হলো বেটার, তাহলে হেল্পিং ইজ বেটার দ্যান অ্যাডভাইজিং। ঠিক আছে। নাম্বার 3-তে বলা হয়েছে হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে হোয়াই ডু ইউ লুক স্যাড। আচ্ছা, এইখানে দেখো যেহেতু এটা WH প্রশ্ন সেই জন্য এটাকে সেইড টুটাকে করতে হবে আক্সড, তাহলে হি সেইড টুটা এগুলো আক্সড, হি আক্সড মি হোয়াইটা হোয়াই থাকবে, WH ওয়াটা WH এর জায়গায় থাকবে, হোয়াই আই, ইউটা হবে কি কার অবজেক্টের পার্সন, ইউটা তুমিটা মি আছে এখানে, তাহলে তার পার্সন মানে হলো আই, হোয়াই আই লুকড স্যাড। আচ্ছা, তারপরেরটা বলা হয়েছে নাম্বার 4-এ বলা হয়েছে লিড ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটালস, রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি, এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, দেখো দা আর EST আছে, তাহলে এটাকে পজিটিভ ডিগ্রিতে আনতে গেলে নো আদার মেটাল ইজ সো হেভি অ্যাজ লিড। ঠিক আছে, নো আদার মেটাল ইজ সো হেভি অ্যাজ লিড। নাম্বার 5-এ আছে অনলি অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোশ্চেন, কেবলমাত্র একজন বুদ্ধিমান ছাত্রই পারবে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে। মেক ইট নেগেটিভ, এটাকে না বোধকে করতে হবে। ঠিক আছে, তাহলে আনসার নান বাট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান আনসার দিস কোশ্চেন। ঠিক আছে, তাহলে অনলির জায়গায় কি হলো নান বাট হয়ে তারপরে যে বাকি অংশটুকু অপরিবর্তিত অবস্থায় থেকে গেল। ঠিক আছে, আচ্ছা।